অনেক দিন ধরে ভাবছিলাম ছেলের ঘরের সেটআপটা একটু চেঞ্জ করা দরকার, তাই যেমনি ভাবা তেমনি কাজ। একদিন স্কুল থেকে চলে গেলাম দিদিকে নিয়ে একদম ফার্নিচারের দোকানে, আর সেখানে গিয়ে আমরা দেখছিলাম অনেক রকমের ফার্নিচার। তার মধ্যে সোফাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আর শুধু আমার না, দিদিরও। তাই দিদি সোফাটার সম্পর্কে একটু কথাবার্তা বলছিল। দোকানে যে সমস্ত ফার্নিচার আমরা অর্ডার দিয়ে এসেছিলাম সেগুলো আজ ডেলিভারি দিল। আর আমার ঘরে একটা ড্রেসিং টেবিলের বড্ড প্রয়োজন ছিল, সেই জন্য আমার ঘরে একটা ড্রেসিং টেবিল নিয়ে নিয়েছি। আর ছেলের ঘরের জন্য নেওয়া হয়েছে বড় ওয়ার্ড্রপটি। আসলে জামা কাপড়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছে, আর সেগুলো রাখা ভীষণই মুশকিল হয়ে পড়েছে, তাই ছেলের ঘরে এই ওয়ার্ড্রপটা আমি অর্ডার করেছি। আর এতটা বড় ছিল, এটা 4জন মিলে ধরে আনতে কিন্তু বেশ হিমশিম খেয়ে যাচ্ছিল ওরা। আর এই স্টাডি টেবিলটাও কিন্তু ছেলের জন্য নেওয়া হয়েছে ওই একই দোকান থেকে। তো এইভাবে আমাদের ঘরগুলো সাজানো হয়েছে, আর তোমরাও দেখে বলো কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমার ছেলের ঘরের সেটআপটা আমি এইভাবে সাজিয়েছি। ঘরদোর সাজানো থাকলে মন মেজাজটাও কিন্তু দারুণ থাকে, তাই না বলো? তো এইভাবেই ঘরটা সাজানো হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো। বাই বাই।